তাহলে কি হবে না ভদ্র? মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই বাবার শেষ ইচ্ছে কি পূর্ণ হবে না? সত্যি সত্যি যদি বাবার এখন কোনো একটা অঘটন ঘটে যায়, বাবার আত্মাকে কোনোদিনই ওই স্বর্গে গিয়ে শান্তি পাবে না রে। সবই আমি বুঝতে পারছি, যে কারণে খাক কিন্তু তাদের নক্ষত্র কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা জেনেও ওরা ওরা দাদাকে না দেখা সত্ত্বেও একটি বাক্যেই মেয়ে দিতে সম্মত হয়েছে। আর এখন যদি আমরাই এই বিয়ে বন্ধ করে দিই, তাহলে আমাদের ফ্যামিলির সম্পর্কে ওদের ধারণাটা একবার ভেবে দেখেছিস? যে কারণে থাক দাদার কিন্তু এই বিয়েতে আমার কোনো ইচ্ছে বা আবদার থাকতেই পারে। তাই বলে সেই ইচ্ছেটুকু পূরণ করার ওই মানসিকতা বর্দার যদি না থাকে, আমরাই বা তাকে বড় বলে মানব কি করে? বাচ্চা ভালো হয়নি। বর্দা তো রক্তে মাংসের মানুষ, তার ইচ্ছা অনিচ্ছার কথা আমার এখানে দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটে যায় না মাত্র, আমি কিন্তু ওই বর্দাকে কখনোই ক্ষমা করব না। তোরা আমায় ক্ষমা করে সর্ব আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব না হলেও তোমাকে যে মেনে নিতে হবে দাদা। ও তোরা ঠিক বুঝতে পারছিস না। নক্ষত্র তুই একথা বলছিস ভাই? কেন বলবে না দাদা, কেন বলবে না? তুমি শুধু একটি বার এই বিয়েতে মত দাও, আমরা সব বিয়ের ব্যবস্থা করি। তাছাড়া বিয়ের ব্যবস্থা সবকিছু ঠিকই আছে। ওই সামনের শুভনঙ্গ দেখেই তোমার আমরা শুধু শেষ সময় তোমার চিন্তা নিজের চোখে দেখে নিতে চাই। পারতাম রামদা, আমি পারতাম, আমি যে নিরুপায় হলো এই জন্য তোমাকে মত দিতে হবে। কারণ বৌদিমণিকে দেখলে হয়তো পাত্তাবাবু সুস্থ হয়ে উঠবে। রামদা, তোমাদের আমি কেমন করে বোঝাই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সঙ্গে আবার বিয়ের কথা যদি বলি, বাবা যদি আমার অসুস্থ হয়ে যায়, যদি কিছু ঘটে যায়, না 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 না, আমি পারবো না, পারবো না, পারবো না। কেন পারবো না দাদা? কি অসুবিধা আছে তোমার? সব কথা সব সময় বলো সম্ভব নয়, সম্ভব নয়। কেন সম্ভব নয় ওটা? তোমার যদি সৎ সাহস থাকে তো সব কথা সবার সামনে খুলে বলো। আমি সব খুলে বলতে পারতাম, কিন্তু বাবার সেই শরীরের কথা চিন্তা করে আমি কিছু বলতে পারছি না। তুমি আরো আমার করো না বর্ণদা বাবু। তোমার আওয়াজ শুনলে বাচ্চা বড় ব্যথা পাবে। আর তাতে যদি কোনো কিছু ঘটে যায়, রামদা, বাবু তোমার কোনো আশা করে আসো তো বর্ণদা বাবু। তোমার তাকে বিন্দাস করছে আর তোমাকে বলছে যদি তোমার নিজের জন্য তোমার বিয়েটা এখন দেখে যেতে পারতাম, তাহলে তো সত্যি তো মরতে পারতাম। তুমি তার এই ইচ্ছেটাকে পূর্ণ করতে পারো না বর্ণদা বাবু। আরে আমি বিয়ে করা আমার পক্ষে যে সম্ভব নয়। কেন কেন সম্ভব নয় দাদা? কেমন লাগে শুনতে? এবার কেমন লাগে শুনতে? ভালো লাগছে। না পারলে কি হবে?
করে পোস্টিং আর শুটিং তোমাদের কর্তব্য রক্ষা আমি নিজেকে শেষ করে দিতে পারি, কিন্তু আমার সত্যকে আমি কিছু বলে দিতে পারি না। এক নম্বরে করো তো একে করো। বলো দাদা, চুপ করে থেকো না, বলো বলো কোন সত্যকে সামনে রেখে তুমি এই বিয়েতে আপত্তি করছো, সে কথা মায়ের কাছে খুলে বলো। বলো তুমি বলো। আমি তোমাদের কথা রাখতে পারলাম না। তোমার এই অবাকার সন্তান তোমাকে তুমি ক্ষমা করো। হালকা ফিডার আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। তুমি আমাকে কোন কথা শোনালে ঠাকুর? এ কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? মৃত্যু হলো না কেন? কেন? বেশ বেশ, তবে তাই হোক। চার যুবক কষ্ট বলে হোক এই অভাগা দ্রবের জীবনের সত্য কর্তব্য জানে বন্দি দিনের কাজে টুকরে কাদু আর আমার বেকারি ভালোবাসা হারিয়ে যখন মিথ্যার সাথে তবুও তোমাদের মুখে হাসি ফোটাতে, আমার শেষ ইচ্ছা পূরণ করতে আমি কথা দিলাম যে বিয়ে করতে আমি রাজি। রাজি রাজি। ওরে নক্ষত্র, ও রামদা, দাদা যখন এই বিয়েতে একবার মত দিয়েছে, আর কোনো চিন্তা নাই গো, আর কোনো চিন্তা নেই। ঠিক বলেছো বেস্তা, কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে বর্দারের সব স্বপ্নকে ফাঁসি দিলাম, ফাঁসি। হাসি নয়, আমার পান্তা বাবুর নতুন জীবনের হাসি নয়, নতুন জীবনের হাসি। আমার মন মতে এগুলি কখনো চলবে না, এগুলি একটু একটু করে এগিয়ে চলবে সুখের বাহানা, সুখের বাহানা। সুখের মোহনার দিকে এগিয়ে চলেছে। আর মাত্র মাঝে কয়েকটা দিন, তারপর আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে পৌঁছে যাব সেই স্বপ্নের রাজ্যে। কিন্তু মাঝে এতগুলো দিন চলে গেল, কই ধ্রুবদা তো এখনো একটাও চিঠি আমাকে দিল না। কে আমাকে বকুল বলে ডাকলো? আমি তোমার ধ্রুব, তোমায় আমি নিজে দেখেছি বকুল। আর এটা আমি দেখছিলাম ধবলে ধারে তুই কতক্ষণে মগ্ন হয়ে আছিস, তোর সামনে যদি শেয়াল থেকে তুই ভাবি ধবলে ডাকছিস। আবার অসভ্যতা করছিস? অসভ্যতা নয় দিদি, অসভ্যতা নয়। আরে মনে মানুষ কাছে না থাকলে একটু অমনি উদাস হয়, তাই তো বলছে দিদি। না ছাড়বো না, আমার সঙ্গে যত অসভ্যতা করবি না তোর কান আমি লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কান, কথা দিচ্ছি পাঁচশো রাতে শুনিয়ে দেব গান। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কান, কথা দিচ্ছি পাঁচশো রাতে।
ওগুলো বলটাকে বল দেখছিস না? সত্যি চাপাটা না যেমন দুষ্টু তেমন মিষ্টি। ওর কথায় কৃত্রিম রাগ হলেও ওর কথাগুলো শুনতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কি হয়েছে নিমাইদা? কেন কি হয়েছে? আমি কি তোমার কথা কিছুই বুঝতে পারছি না নিমাইদা। তুমি আমাকে পরিষ্কার করে কথাগুলো বলো। সেই কথাটা আমি কিছুতেই বলতে পারবো না। কি বললি?